ভারতের সাংস্কৃতিক পীঠস্থান বলা হয় কলকাতাকে। আর শহর কলকাতা গড়ে উঠেছে গঙ্গা নদী ঘিরে। নদী ঘিরেই গড়ে উঠেছে বিশ্বের বহু দেশের সভ্যতা, সংস্কৃতি। কলকাতার ক্ষেত্রেও ঘটেছে এটা। গোটা শহরের শেষ থেকে শুরু পর্যন্ত গা ঘেঁষে বয়ে চলেছে মা গঙ্গা। কলকাতাবাসীর কাছে শুধু আবেগ নয়, গঙ্গা এক গর্বের নদী। কারণ গঙ্গা সাক্ষী হয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দ নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলসভাবে বইছ কেন? গঙ্গা তুমি বইছ কেন? ভূপেন হাজারিকার এই গানে বানভাসী গঙ্গার যেমন রূপ আছে, তেমনি আছে গঙ্গার অপার শান্ত, স্নিগ্ধ ও শীতলতা। সেগুলো নিয়েই আপন ছন্দে বয়ে চলেছে গঙ্গা। তাই তো আবর্জনা থেকে উপাসনা, মা গঙ্গা সবই বুকে টেনে নেয় সন্তানদের শিশু সুলভ আচরণ মনে করে। নদীমাতৃক দেশ ভারতে গঙ্গা দেবী মা রূপে পূজিত হন, তা নতুন নয়, যুগ যুগ ধরে। যেদিন থেকে ভারতীয় সভ্যতার স্বাদ পেয়েছিল আর্যরা, সেদিন থেকেই গঙ্গা পূজিত হন। এর উৎসস্থল ভাগীরথী ও অলকানন্দার মোহনায়। কলকাতার উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এই নগরের মানুষকে দুদণ্ডের প্রশান্তি থেকে শুরু করে মৃত মানুষের শেষ কৃত্যের অংশ হিসেবে অস্থিটুকুও গঙ্গায় ভাসান নগরবাসী। পশ্চিম হিমালয় থেকে উৎপন্ন হয়ে বারবার এই নদী তার দিক আর রূপের পরিবর্তন করেছে। ভারতবর্ষে নিজেকে এক পবিত্র দেবী হিসেবে গড়ে নিয়েছে গঙ্গা। বয়ে চলেছে মর্ত্য থেকে স্বর্গ পর্যন্ত। কোটি মানুষের ব্যবহারে পৃথিবীর অন্যতম দূষিত নদী হয়ে উঠেছে গঙ্গা আজ। মা গঙ্গা দীর্ঘশ্বাস ফেলছে আজ। গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 2510 কিলোমিটার। এর মধ্যে 2071 কিলোমিটার ভারতের অন্তর্গত। নদীটি কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি অন্যতম নদী। নদী তার জলরাশির সঙ্গে বয়ে নিয়ে চলে তীরবর্তী অসংখ্য লোকালয়ের মানব সভ্যতার জীবনযাত্রা ও সংস্কৃতিকে। আবার বিশেষ করে সে নদী যদি হয় গঙ্গা, যা মানুষের জীবনে, বিশ্বাসে, আচারে, সংস্কৃতিতে, ধর্মীয় চেতনায় জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তার গরিমা অতুলনীয়। ভারতবাসীর জীবনে সে মাতৃস্বরূপা, দেবীর আসনে সে অধিষ্ঠিত। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবে নদী তো শুধু দুই পাড়ের মধ্যে বহমান জলধারা নয়, সমগ্র অববাহিকাই নদী। দুই ধারের জমি, সেখানকার গাছপালা, কীটপতঙ্গ, মাছ, অন্যান্য প্রাণী ও মানুষ সব মিলিয়েই নদী। নদীকে মনে করা হয় গাছের পাতার শিরা উপশিরার মতো। আরো নির্দিষ্টভাবে বললে পুরো গাছের পাতাটাই যেন নদী। নদীর সঙ্গে মানুষের সম্পর্ক সভ্যতার আদি লগ্ন থেকে। নদীকে কেন্দ্র করে মানুষ বসতি গড়ে উঠেছে সভ্যতা। নদীও নানাভাবে সমৃদ্ধ ও প্রভাবিত করেছে মানুষের সমাজ জীবনে, আমাদের নগর জীবনে। নদী তার জলরাশির সঙ্গে বয়ে নিয়ে চলেছে তীরবর্তী অসংখ্য লোকালয়ের জীবনযাত্রা ও সংস্কৃতিকে। আবার বিশেষ করে সে নদী যদি হয় গঙ্গা, যা মানুষের জীবনে, বিশ্বাসে, আচারে, ধর্মীয় চেতনায় জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তার গরিমা অতুলনীয়। ভারতবাসীর জীবনে সে মাতৃস্বরূপা, দেবীর আসনে সে অধিষ্ঠিত। মানুষ দিয়েছে তাকে শ্রেষ্ঠত্বর শিরোপা। ভগিনী নিবেদিতা দ্য ওয়েভ অব ইন্ডিয়ান লাইফ গ্রন্থে লিখেছেন, ধার্মিকের কাছে গঙ্গা শুদ্ধিদাত্রী, দার্শনিকের কাছে গঙ্গা এমন এক প্রবাহ যা ব্রহ্মের দিকে নিয়ে যায়। ইতিহাসের ছাত্রদের কাছে গঙ্গা আর্য সভ্যতার বহমানতার প্রতীক। এসবের ঊর্ধ্বে গঙ্গা তার গুণমুগ্ধদের কাছে একজন দেবী মা। গঙ্গা গোমুখ থেকে গঙ্গা সাগর পর্যন্ত 2500 কিলোমিটার দীর্ঘ একটি ধারাই শুধু নয়, বহু উপনদীর জলে পুষ্ট গঙ্গা অববাহিকা। 11টি রাজ্যে 8,61,404 বর্গ কিলোমিটার বিস্তৃত এবং সেখানে বাস করেন প্রায় 56 কোটি মানুষ। গঙ্গার উৎসমুখ থেকে গঙ্গোত্রী, উত্তর কাশী, দেবপ্রয়াগ, ঋষিকেশ, হরিদ্বার, বিঠুর, কানপুর, এলাহাবাদ, বেনারস, পাটনা, নবদ্বীপ, কলকাতা হয়ে গঙ্গাসাগর। পুরাণ ও ইতিহাস প্রত্যেক ভারতবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে গঙ্গা কোনো সাধারণ নদী নয়। গঙ্গা সর্বমর্তের মিলন সেতু,
স্বয়ং বিষ্ণুর পাদপদ্ম থেকে তার জন্ম, শিবের মাথায় তার অবস্থান। যুগ যুগান্ত ধরে মানুষের বিশ্বাস, গঙ্গার জলের স্পর্শে এমনকি দর্শনেও জন্ম জন্মান্তরের সব পাপ ক্ষয় হয়। তবে গঙ্গার মাহাত্ম্য শুধু তার ধর্মীয় অনুভূতিতে নয়, ইতিহাস, সমাজ জীবন, অর্থনীতি, কৃষি, বাণিজ্য, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, লৌকিক জীবন সবকিছুর সঙ্গে গঙ্গা একাত্ম হয়ে রয়েছে। গঙ্গা নদীকে কেন্দ্র করে ইতিহাস, সাহিত্য, ভূগোল ও বিজ্ঞানের একটা অবিরল সম্মেলন দেখতে পাওয়া যায়। হাজারো মিথ, লোককথা, কাহিনী তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে বিবিধ লোকাচার, সংস্কৃতি, সভ্যতা, তীরবর্তী মন্দির, নগর, গ্রাম, শহর। এই বিচিত্র মানুষের জীবন এই গঙ্গা পারে। পাপ থেকে পুণ্য, অতীত থেকে বর্তমান। গঙ্গার এই দীর্ঘ পথ চলতে চলতে মনে হয়েছে এই কোনো নদীকে দর্শন নয়, ভারতাত্মার প্রবাহমান ধারাকে প্রত্যক্ষ করা, যা মানব জীবনের হাজার পরিবর্তনের মধ্যেও বয়ে চলেছে ধীর কিন্তু নিরবিচ্ছিন্ন। এই বিশালত্বের মুখোমুখি দাঁড়িয়ে অনুভব করেছি পরিবর্তনের মধ্যেও এই নদী প্রবাহের মধ্যে ক্ষুদ্রতা নেই, সংকীর্ণতা নেই। এই ধারার সামনে দাঁড়িয়ে বিনম্র হয়েছি। তার কলধ্বনির মধ্যে ভেসে উঠেছে ধনী, দরিদ্র, সাধু, তপস্বী, পাপী, পুণ্যবান, শোকার্ত মানুষ। ক্ষুদ্র থেকে বৃহত্তর প্রাণী সকলের মিলিত ঐক্যতান, যা চিরন্তন শাশ্বত। বিশ্বের তৃতীয় দীর্ঘ প্রবাহমান নদী গঙ্গা। পশ্চিমবঙ্গে হুগলি নদী বা ভগীরথী হুগলিকেই গঙ্গা হিসেবে ঐতিহ্যগত হিসেবে বিবেচনা করা হয়। আর গঙ্গা হচ্ছে দেবী। এই গঙ্গা মা, এই গঙ্গা পবিত্র, যে কিনা কোটি ভারতবাসীকে করেছে তার উপর নির্ভর। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কোটি কোটি ভারতবাসীর জীবন আন্দোলিত হয়ে ওঠে গঙ্গার নাম মাহাত্ম্যে, গঙ্গা মাহাত্ম্যে। ভারত নদী মাতৃক দেশ। ভারতের বিভিন্ন নদীকে কেন্দ্র করে নগর, তীর্থস্থান, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি সৃষ্টি হয়েছে। তাই ঋগ্বেদ থেকে শুরু করে সংস্কৃত সাহিত্যগুলিতে বিভিন্ন নদ নদীর গুণকীর্তন শোনা যায়। ভারতীয় সমাজের প্রাণ সঞ্চার ঘটিয়েছে নদ নদী। কথিত আছে পৃথিবীর একমাত্র নদী যার মধ্যে জৈব বর্জ্য পদার্থকে ভেঙে নিজেকে শুদ্ধ রাখার ক্ষমতা আছে। বিজ্ঞানীদের মতে এটি এক প্রকারের অণুজীবের জন্য হয়, যা একমাত্র গঙ্গাতেই পাওয়া যায়। এই অণুজীব জৈব বর্জ্যের বিশ্লেষণ ঘটিয়ে নদীতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি ঘটায়। প্রাচীন নদ নদীর সঙ্গে সঙ্গে বর্তমান নদ নদীর অবস্থান, সাদৃশ্য, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পুরাণ, লৌকিক, অলৌকিক, পবিত্র, অপবিত্র, নিকৃষ্ট, উৎকৃষ্টতা ফিরিয়ে দিন গঙ্গার পবিত্রতা। ভাবের ঘরে চুরি অনেক হয়েছে, এখনো সময় আছে। এখনো আদি শঙ্করাচার্যের গঙ্গা ফিরিয়ে দেওয়া সম্ভব। তা না হলে সেই দিন আসন্ন, যেদিন হা হুতাশ করতে হবে। যে গঙ্গা একদা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আমাদের দেশে, সেই গঙ্গায় সভ্যতার ধ্বংসের কারণ হবে। দায়ীকে নিঃসন্দেহে আমরা। মা গঙ্গা সেই সুদূর গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে দীর্ঘ তার যাত্রা পথ, এই মা গঙ্গার দুই কূলে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, সভ্যতা, মানব সভ্যতা গড়ে উঠেছে সেই হাজার হাজার বছর ধরে। এই মা গঙ্গার জল আমরা পান করি, এই মা গঙ্গার জলেই আমাদের পাপ ধুয়ে যায়, মা গঙ্গার জলে ডুব দিয়ে আমাদের পুণ্য লাভ হয়। আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষের সব নদীকে আবার শুদ্ধ করে গড়ে তুলি। আমাদের মানব সভ্যতার যে বিষাক্ত দূষিত বজ্র আমরা নদীতে ভাসিয়ে দিই, আসুন আমরা একটু সচেতন হই, এই আমাদের মা গঙ্গাকে আমরা শুদ্ধ করে নির্মল করে গড়ে তুলি। এটা আমাদের অঙ্গীকার হওয়া উচিত, কারণ আগামী দিনে জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবীতে যে পরিবর্তন দেখা দিচ্ছে, তাতে আমাদের এই সভ্যতার, এই পৃথিবীর মানব সভ্যতা কতদিন টিকে থাকবে তা জানি না। কিন্তু এখনই যদি আমরা সচেতন হই, নদীকে তার আগের রূপ ফিরিয়ে দিতে পারি, তাহলে আমরা হয়তো আরও বেশ কিছুদিন টিকে যাব। ধন্যবাদ। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সঙ্গে থাকবেন, মা গঙ্গার সঙ্গে থাকবেন, ভারতবর্ষের প্রতিটি নদীর সঙ্গে থাকবেন, প্রকৃতির বুকেই সুস্থভাবে বেঁচে থাকবেন।